আজিকার কামখান বাপু একদম অন্যরকম। তার কারণ সামান্য একটা এসি কানেকশনের খরচা শুনি হয়ে গেছে বাপু বাড়ির মালিকটা একদম জখম। বাড়ির ওয়ারিংটা তো গত কয়েক বছর আগেরই ছিল করা। বাড়ির মালিক মালিকানি দুজনে কখনো ভাবে না যে বাড়ির ভবিষ্যতে কখনো এসি লাগাবে ওরা। আজকে সকাল সকাল মোক ফোন করি কছে যে এখনকার জামানায় গরমের চাপটা বাপু খুব বেশি, তার জন্য আমি হঠাহটি এখন বাড়ির লাগবা চাচু এসি। সেই এসি চালানোর জন্য কি কি সামগ্রী লাগে এলা আজকের মধ্যে মোক তুই লাগাই দিয়ে যা সবার আগে। সঙ্গে সঙ্গে মহা কই দিল যে ঠিক আছে কাকু, সন্ধ্যার মধ্যেই তো কামখান করে দিম, মুই দিন নাই থাকুন। যেহেতু আজকের মধ্যে তুই বাড়ি লাগবা চাচ্ছিস এসি, আর এইটাও মুই বুঝা পাচ্ছি যে বর্তমানে তোর টাকা পকেটও তো হয়েছে বেশি, তোর কামখান সন্ধ্যার মধ্যেই মোক করে দিবাবে। এটা আমি ভালো করে বুঝা পাচ্ছি যে তোর কামটা করার জন্য মোর না আর সময় নাই বেশি। ফোন করার কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করি, মালপানিগুলাও সঙ্গে নিয়ে যাই, কামখান করিবার জন্য মুই ঝটপট করি। তো মোর প্রিয় বন্ধুলা কেমন ছেন তোমরা? ভালো ছি আমরা, ভালো ছেন না নাই তোমরা? যাও আর থাক পাড়ার নগলা বাবু ভালো করে খাও। মোর কমন ডায়লগ কেনা মুই দিদিনু মারি। আর আইজার কামখান করবা কিন্তু আমার কুশমুন্ডি ব্লকের 37 নম্বর বিধানসভার 2 নম্বর করঞ্জি অঞ্চলের মোরে একটা প্রিয় দাদা ভাইয়ের শ্বশুর বাড়ি ঢাকঢোল গ্রাম। আর আমার প্রত্যেকটা গ্রামের মানুষের শরীর গেলা এখন হচ্ছে ফোসা ওটা ঘাওয়ের বেরাম। যাইখানতে সঙ্গে সঙ্গে তারতুর লাগাই, তারতুর লাগার পর মেন সুইচ মিটারে ওই জায়গায় কানেকশন করতে করতে অবস্থা খারাপ হয়ে গেল গরমে মোর। নিজের ভাই বন্ধু গেলা যদি তোমরা ভাবিবেন পর, তাহলে নিজের গাল নিজেই মারবেন তোমরা চর। আজকাল খাচ্ছে সবাই কিনা নিয়া পাপড়, কেউ আর বানায় না আলুর পাপড়। এই কথাটা যদি আমি ভুল কহি থাকু তাহলে মোর গুয়াদ মারেন তোমরা চর। এই জায়গায় হয়তো অনেকে মোক প্রশ্ন করিয়া পারে যে মিটার খোলালু কেনে, মিটারত কেনে হাত দিছে। কথা অরিজিনাল মিটারত হাত দেওয়া নিয়ম না হয়। ইলেকট্রিক মিটারের সম্পর্কে তোমার যতই নলেজ থাক হাত দেওয়াটা ঠিক না হয়। মিটারের সিলটা ছিল কাটা, তারখানো লাগা ছিল খুব নর্মাল, সেই জন্য মিটারটা খুলে খালে আমি করে দিল ভকল। আর এতে না এসি লাগাবার চক্করে বাড়ি মালিকটার প্রচুর পরিমাণে পড়ে গেলে টাকার ঘাটা। আর তারই মধ্যে বর্তমানে আমার কন্ট্রোল 5 টাকার জায়গায় 20 টাকা দিয়ে কিনবা আছে এখন গহমের। আগে যে ছিল পাটার দাম, বাড়ি মালিকটা ভাবিছিল এসি লাগাই এসির হাওয়া বসি বসি আমি পাটা বেচি কেন্দ্রে ভালো মন্দ খাম, ওটাও আর বাবু হইল নাই। বাংলাদেশ থেকে পাটা ঢুকার জন্য বাড়ির পাটা গেলারও দামটা বেশি পাইকার গেলা কইল নাই। যার দুঃখ তাই বুঝে পাড়ার মানুষরা তো খালি খোঁচা লাগবার বুদ্ধি খুঁজে। এই হচ্ছে বাবু আমার বর্তমান যুগের দশা। পাড়ার নক গেলা আসি ফের কছে কি জলের অভাবের জন্য তুই একটা বাড়ির মিনিমাম সাল বসা। আবো এন্ড প্লিজ ভাই একখান খাট। মোর শ্বশুর এমন একখান দিছে খাট, নাক ডাকিতে ডাকিতে শালা ঢিল হয়ে যাচ্ছে খাটের না। তাইলে মোর বন্ধুরা তোমরা মুই এখন কি করিম আর কার কথা ধরিম? শরীরে সুখ খান মেটাইতে বাবু বুঝা যাচ্ছে যে মুই এখন অনাহারে মরি। তো বেশি কথা বাড়াই নাই আর কোনো লাভ। গরম খানোতে করছে বাপরে বাপ। আমার কাম জিঙ্গা করা ছিল ওঙ্গা দিনও করি। এসি খান লাগবা আসিল বাবু, এসির মিস্ত্রি গেলা যন্ত্রপাতি। তোমরাও যদি কেউ লাগবা চান বাড়িতে এসি, তাহলে তো বুঝা পাচ্ছেন খরচা পানি হবা না একদম বেশি। এই যে দেখা পাচ্ছেন এটা হচ্ছে মোর ভাস্তা, ভাত কোনটা কিছু খায় না, খালি খাচ্ছে পাস্তা।